ডিয়ার লিসেনার, আজকে কীভাবে এমপ্লয়ীতে সার্ভিস লেন্স বের করতে হয় সে জিনিসটা দেখব। এখানে দেখতে পাচ্ছেন একটা কোম্পানির নাম আমি একটা ধরে নিয়েছি, এবিসি কোম্পানি লিমিটেড। সার্ভিস লেন্থ অফ এমপ্লয়ি ফর ঈদ বোনাস বা যে কোনো পারপাসে হতে পারে। দেখতে পাচ্ছেন এখানে কিছু লোকের নাম লেখা আছে, তাদের আইডি নাম লেখা আছে। দ্যাটস নট ফ্যাক্ট, দ্যাটস নট নিড ফর আস। এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ জয়নিং টিল ডেট অফ জয়নিং হচ্ছে যে তারিখে এই লোকগুলো জয়েন করেছেন, কোম্পানিতে জয়েন করেছেন, এবং টিল ডেট হচ্ছে হলো এই পর্যন্ত তাদের সার্ভিস লেন্থটা কত হবে। সো আমরা এটা বের করতে পারি একটা সূত্রের মাধ্যমে, আলাদা আলাদাভাবে বের করতে পারি, আবার একত্রে বের করতে পারি। যদি আলাদা করে বের করতে হয় সেক্ষেত্রে চলুন দেখা যাক কী হয়। সূত্রটা হচ্ছে ডেট ইফ ফার্স্ট ব্র্যাকেট দিলে আমি সূত্রের প্রথম যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে ডেট অফ জয়নিংয়ের সেলটি, তারপর কমা দেবেন, তারপর টিল ডেট, কোন ডেট পর্যন্ত আমরা তার সার্ভিস লেন্থটা বের করব সেটা দেব। এখন আসুন আসল কাজে। এখানে আপনাকে যে সূত্রটা দেওয়া হয়েছে এখানে আপনি আগে ইয়ার বের করবেন, তারপর মান্থ বের করবেন, তারপর ডে বের করবেন। সেক্ষেত্রে একই সূত্র আলাদা 3ভাবে লিখতে হবে। সো প্রথমে আমি ইয়ার বের করব। ইয়ার বের করার জন্য আমি ইনভার্টেড কমা দিলাম, তারপর আমি ওয়াই লিখলাম, ইনভার্টেড কমা ক্লোজ অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখতে পাবেন আপনার ইয়ার চলে এসছে, আপনার 2 বছর চলে এসছে। আমার দরকার যে এ পর্যন্ত মাস কত হয়েছে এবং দিন কত হয়েছে সবগুলো একত্রে। সো আমি আরেকটা দেখি, ডেটেড ইফ আমার জয়নিং ডেটের সেল কমা যে পর্যন্ত চাকরি, যে পর্যন্ত আমি সার্ভিস লেন্থ বের করবো সেই সেল, এবং আমি কি বের করব, মান্থ, ডে না ইয়ার। আমি যেহেতু এখানে ইয়ার বের করছি এখন বের করব মান্থ। তো মান্থ বের করার জন্য আপনার লিখতে হবে ওয়াই এম, অর্থাৎ ইয়ারটা বাদ দিয়ে মান্থটা শো করবে। সো দেখা যাক কী হয়। এই তো চলে আসছে আমার 2 ইয়ার্স 1 মান্থ, এবং ডেটা বের করতে হবে। সো একই সূত্র আবার লিখলাম, জয়নিং ডেটা সেল কমা টিল ডেটা সেল কমা ফরম্যাট হচ্ছে আমি ডে বের করবো, অর্থাৎ মান্থ কেটে ডেটা নিয়ে আসবে, ডি ক্লোজ। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 বছর 1 মাস 0 দিন, 2 বছর 1 মাস 0 দিন। 1 জুন থেকে 1 জুন 2018 থেকে 1 জুলাই 2020 পর্যন্ত 2 বছর 1 মাস 10 দিন হয়েছে সার্ভিস লেন্থ। এইটাই এভাবে 2 বছর 1 মাস 0 দিন দেখতে খুব একটা ভালো দেখে না। এটা কীভাবে একটি সেলের মধ্যে নিয়ে আসা যায়, কীভাবে একটি সেলের মধ্যে আউটপুটটা শো করানো যায়, চলুন তাহলে দেখি। 2 সমান চিহ্ন দিন, ডেটেড ইফ লিখুন, ফার্স্ট ব্র্যাকেট ডেট অফ জয়নিং কমা টিল ডেট কমা, প্রথমে কী দেখিয়েছিলাম, ইয়ারের হয় দিলাম, যে কোনো লেটার দিতে পারেন, ক্যাপিটাল লেটার বা স্মল লেটার যেটাই দেন না কেন এটা কাজ করবে। সো আমি দিই ক্যাপিটাল লেটারে দিই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এখানে শো করবে 2 বছর। তাহলে আমি এটাকে বছর কীভাবে লিখবো, একটা জিনিস খেয়াল করবেন, অ্যান্ডের মাধ্যমে আপনি আরও অনেক ফর্মুলা অ্যাড করতে পারবেন। আর আমি যেটা অ্যাড করব ফর্মুলা, নতুন আরেকটা ফর্মুলা অ্যাড করব, ওই সেম ফর্মুলায় আমি এখন মান্থ বের করব।
তাহলে প্রথমে জয়েনিং ডেট, তারপর টিল ডেট কমা ফরম্যাট হচ্ছে হলো আমি যেহেতু মান্থ বের করবো, সো ইয়ারকে বাদ দিয়ে আমি মান্থ বের করবো। এই ফরম্যাট হবে ওয়াইএম ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখতে পাচ্ছেন কি আসলো, 2-1 অর্থাৎ 21 আসছে। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এখানে কিন্তু কোনো স্পেস নাই বা কোনো ইয়ার উল্লেখ নাই বা মান্থ উল্লেখ নাই, একটা ইজি বিজি দেখাচ্ছে। সো এটার জন্য আমরা আরেকটি অ্যান্ড ইউজ করে একটা ইনভার্টেড কমা দেব। ইনভার্টেড কমার মধ্যে আমি লিখে দেবো ইয়ার্স। এখন তাহলে দেখতে পাচ্ছেন এটা 2 ইয়ার্স অন দেখাচ্ছে। আমি এখানে যেহেতু স্পেস নেই, আমি এখানে একটা স্পেস দিয়ে দেবো, তাহলে এটা 2 ইয়ার্স দেখাচ্ছে। আর এখানে একটা স্পেস দিয়ে দেবো, তাহলে এখানে আরেকটা স্পেস দেখাচ্ছে। এখন একটা জিনিস খেয়াল করবেন, আপনার ইনভার্টেড কমা দিয়ে অ্যান্ড লিখে ইনভার্টেড কমা দিয়ে আপনি কিন্তু যে কোনো টেক্সট এখানে ইনক্লুড করতে পারেন। সো এখানে আমি তাহলে মান্থটা অ্যাড করবো। প্রথমে কী দিতে হবে, অ্যান্ড। সো অ্যান্ড ফার্স্ট ইনভার্টেড কমা স্পেস একটা দিতে হবে, যেহেতু মান্থস ইনভার্টেড কমা ক্লোজ। কি দেখতে পাচ্ছেন, 2 ইয়ার্স 1 মান্থস। সো আমার এখন ডেট লাগবে। সো এখানে আমি অ্যান্ড দিয়ে আবার সেই ফর্মুলাটি ইউজ করব, datedif ব্র্যাকেট জয়েনিং ডেট সেল টিল ডেট সেল। আর ফরম্যাট হচ্ছে ইনভার্টেড কমা দেন হলো মান্থ ডে ইনভার্টেড কমা ক্লোজ ব্র্যাকেট ক্লোজ। এখন আমাকে দিতে হবে ডেটা উল্লেখ করে দিতে হবে, অ্যান্ড ফার্স্ট ইনভার্টেড কমা স্পেস DAYS এই দেখতে পাচ্ছেন। এতক্ষণ বলবে ডিটেকটিভ অ্যান্ড দিয়ে আমি ইয়ারটা উল্লেখ করেছি, আবার অ্যান্ড দিয়ে আবার ফর্মুলাটা ইউজ করেছি, আবার অ্যান্ড দিয়ে মান্থস লিখছি, আবার অ্যান্ড দিয়ে আবার ফর্মুলা ইউজ করছি, যেটা কিনা ডে বের করার জন্য। এটা হচ্ছিল ইয়ার, এটা হচ্ছিল মান্থ এবং এটা হচ্ছিল ডেজ। সো দেখা যাক রেজাল্ট কি দাঁড়ায়। কিছু প্রবলেম দেখাচ্ছে। সো ইনভার্টেড কমা আমি ক্লোজ করিনি, ইনভার্টেড কমা আমি ক্লোজ করি, ইন্টার। দেখতে পাচ্ছেন লিসেনার 2 ইয়ার্স 1 মান্থস 0 ডেজ। এখানে একটা জিনিস হয়েছে মান্থসের পরে স্পেস দেওয়া হয়নি। সো আমরা এখানে একটা মান্থসের পরে একটা স্পেস দিয়ে নেব, স্পেস। এখন দেখেন আমরা একজন এমপ্লয়ির সার্ভিস লেন্থ একটা এক্সেলের একটি ফর্মুলার সাহায্যে বের করে ফেলছি। সো এইরকম যদি আপনার এটার মাধ্যমে আপনার যদি এমপ্লয়ি 1000, 2000 কিংবা 1 লাখ 2 লাখও হয়, সেক্ষেত্রে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে ক্যালকুলেট করে ফেলতে পারবেন। সেটা কীভাবে দেখেন, জাস্ট এখানে মাউস ধরে যখন প্লাস চিহ্ন চলে আসবে তখন ডাবল ক্লিক করবেন, লেফট বাটনটা ডাবল ক্লিক করবেন। সো সব তখন ক্যালকুলেশন এক্সেল তখন অটোমেটিক ক্যালকুলেশন করে নেবে, অটোমেটিক সেল ধরে নেবে এই দুইটা সেল। এখানে দেখতেছেন যে 1 জুন যে জয়েন করেছেন তার সার্ভিস লেন্থ হয়েছে 2 বছর 1 মাস 0 দিন। আবার 6 জুন যে জয়েন করেছে তার সার্ভিস লেন্থ হচ্ছে 2 বছর 5 মাস 25 দিন। আবার দেখবেন যে 10 জানুয়ারি যে জয়েন করেছে তার সার্ভিস লেন্থ হয়েছে 2 ইয়ার 5 মান্থস 21 ডেজ। এইভাবে অনায়াসে আপনি এমপ্লয়ীদের সার্ভিস লেন্থ বের করতে পারেন কিছু অল্প সময়ের মধ্যেই।
সো লিসেনার, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার দিয়ে আমাদের সাথে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।